আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলা হলো, সে কে, কার কথা আপনি বলছেন মুমিন নয়, সেটা তো বলবেন। তখন আল্লাহ রাসূল বললেন, মান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জিবরাইল ইশিনি বিল জারে, যখনই জিবরাইল আমার কাছে আসেন তখনই বলেন প্রতিবেশীকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন। যতবার জিবরাইল আমার কাছে আসে ততবারই আমাকে বলেন প্রতিবেশীকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন। বাপরে বাপ, বলার গতিতে মনে হচ্ছে প্রতিবেশীকে অংশীদার বানিয়ে দিবে জিবরাইল। ভাবখান মনে হচ্ছে যে জিবরাইল আমাকে বলবে যে আপনার জমির ভাগ দেন প্রতিবেশীকে, বলার ভাব মনে হচ্ছে। বুখারী মুসলিম। আল্লাহর নবী এভাবে বলছেন। বাপরে বাপ, জিবরাইলের বলার ভাগ দেখে মনে হচ্ছে, জিবরাইলের বলার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে, জিবরাইলের বলার রং ঢং দেখে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে। আপনার আমি কি দিয়ে বুঝায় প্রতিবেশীর সাথে কিভাবে চলবেন? খুবই যে কঠিন প্রতিবেশীকে মানা। ওর আপনার ছেলেটা বুঝতে পারেনি, প্লেটে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এদিকে চালিয়ে দিয়েছে, আপনার দেওয়ালে গিয়ে লেগে গেছে, আপনার এই যে লেগে গেল। হ্যাঁ, প্রতিবেশী ভালো নয়, কোথা থেকে এসেছে, উড়ে পড়ে এসেছে, পল্লীর মানুষ বুঝে না, সব দেওয়ালকে কি করলো, এই সে না। আপনি দোকানে বসে আছেন, পাশের দোকানে গ্রাহক আসে কিনে, আসে কিনে, আসে কিনে, আপনি এবারে জ্বলতে 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 ছাই হয়ে গেছেন, কেউ যে আসে না এদিকে। একটু পরে একজন আসলো, তখন আপনি বলছেন ওই দোকানে অত নেন কেন, ও 10 টাকা জিনিস 20 টাকা ধরে। প্রতিবেশী খুব কঠিন। নাহলে এইভাবে আল্লাহ রাসূল বলছেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহারাকাত লা তাহাকারান্না জারাতুন লিজারাতিহা, কোন মহিলা যেন কোন প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে না করে। ওয়ালাউ কানা ফিরসিনা সাতিন, একটু ছাগলের খুর হলেও দিতে হবে। পরস্পরের দেওয়া অভ্যাস থাকা ভালো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজা তাবাখতা মারাকাতান ফাকসির মাহা তাহজিরানাকা। আবু যার, যখন তুমি তরকারি রান্না করবে, যখন তোমার স্ত্রী তরকারি রান্না করবে, তখন যেন তরকারিতে ঝোল বেশি করে, ঝোল দিয়ে প্রতিবেশীকে মূল্যায়ন করবে। এখন তো ঝোল বেশি হয় এমন তরকারি যদি প্রতিবেশীকে দেন তো ড্রেনে ফেলে দিবে। ঢং নাই, এখানে দিতে এসে যা, ও ফেলে দাও। কেউ তো শরীয়ত বুঝে না। আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস হলে কি হবে, ও তো প্রতিবেশীর একদিন পড়েনি, ও খায় পায়খানা করে দিন কাটায়। আল রাজ্জাক হোটেলে গিয়ে সবাই মিলে খায়, টাকা আছে খাবে, আরে বাদ দাও আজকে রান্না করা, চলো হোটেলে খাই। ও তো আর বুঝে না শরীয়ত কি জিনিস, খায় পায়খানা করে দিন কাটায়। প্রতিবেশী কি জিনিস জানে না। এগুলো তো হাদিস বুখারী মুসলিমের, এগুলো কি করবেন? এগুলো ছাই করবেন? কেন আপনার স্ত্রী বলবে প্রতিবেশীর সব রান্না করতে জানে না, তরকারি বেশি করে এখানে দিতে এসেছে, ফেলে দাও ড্রেনে। তরকারি যদি না খাওয়া যায় আপনার স্ত্রী বলতে পাবে না, চুপ করে রেখে দিয়ে ফেলে দিবে সে নিজের খেয়ালে। হাতে হাতে তাকে পাল্টা কিছু দিয়ে পাঠাতে হবে, নাহলে পরের দিন দিয়ে পাঠাতে হবে। আপনি বিত্তশালী মানুষ, ও দিয়ে পাঠিয়েছে পানি বেশি সহ তরকারি, আপনি রাখেন না, ফেলে দেন, মুখ বন্ধ রাখবেন। পরের দিন আপনি প্রতিবেশীকে দিয়ে পাঠান, আপনার বিত্তশালী মানুষ আপনি, আপনার স্ত্রী ভালো বুদ্ধিমতী, ভালো রান্না করতে পারে, আপনি দেন না। আপনার স্ত্রী নাক ছিটকানি দিয়েছে মানে ও বর্ণ, ও বর্বর, অসভ্য, ঘৃণিত নারী। ও প্রতিবেশী বুঝে না, ও ধর্মকর্ম বুঝে না, এমনিতে খায় আপনাকে ধ্বংস করে। আপনি বুঝতে পারছেন না স্ত্রী কিভাবে ধ্বংস করে। আল্লাহ নবী বলেছেন, আসম ফি সালাসা, ধ্বংস 3টে জিনিসে, তার 1 নম্বরে হচ্ছে ফিল মারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। নেন এবার আপনার স্ত্রী কি করে? প্রতিবেশীর তরকারিতে ঝোল বেশি হয়েছে, নাক ছিটকানি দিল কেন? কেন দিবে সে? এইটুকু তার মানবতা নেই, এইটুকু তার হিতাহিত জ্ঞান নেই।
যে পল্লীর মানুষ, গরিব মানুষ রান্না বান্না বুঝে না, একটু প্রতিবেশীকে দিতে হয়, তা দিয়েছে। কেন বলবে? ঝোল বেশি করে তরকারি দিতে এসেছে, ফেলে এভাবে বলবো কেন? কেন বলবো? ভালো লাগে না, রেখে দেখ, পরের দিন দিয়ে পাঠাবে আপনার স্ত্রী, বাধ্য। এটাই নীতি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমার যদি প্রতিবেশী 2 জন হয়, আমি যদি দিতে চাই কিছু, কিভাবে দিব? একদিনই তো অত দিতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবেকে বাবান, যার দরজা সবচেয়ে কাছে তাকে আগে দিবা। যার দরজা তোমার বাড়ির কাছে, তাহলে দেওয়াটা শুরু হবে। একদিনই তো মানুষ সবাইকে সব দিতে পারবে না, দাওয়া তো খাওয়াতে পারবে না, এটা হয় না। তাহলে নিকট থেকে শুরু হোক, দেওয়াটা শুরু হবে আপনার ঘরের দরজা থেকে, যার দরজা সবচেয়ে কাছে। সে ভালো হোক আর মন্দ হোক, চোরা হোক চোরটা হোক, কোনোদিন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। প্রতিবেশীর সাথে আপনার রাগ হবে, এই কথাই ঠিক। এই জন্য তো এতগুলো, আপনি বুঝতে পারছেন না, এই জন্য তো এতগুলো। প্রতিবেশী যে গরিব মানুষ, নিচে তলায় থাকে, একেবারেই গরিব, ও ভ্যান চালিয়ে খায়। আমি বললাম, এই সন্ধ্যার সময় ভ্যানটা আনিও তো, ও আনেনি। আচ্ছা, আমাকে ভালো লাগেনি সেই জন্য আনি না। আপনি তো খেপে গেলেন, তার বেটা তুমি আমার পাশে থাকো, তোমার একটা ভ্যান চালক, তুমি আমার কথা শুনলে না, এই ওকে এই বাড়িতে উঠতে দিস না, এটা ভ্যান সময় মতো আনে না। আপনার তো রাগ কাজ করে বিবেকে, অথচ রাগ দিয়ে কোনো কাজ হয় না। প্রতিবেশীকে মেনে চলা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহেবুল খায়রুল জারে খায়রুস সাহেবে ইনদাল্লাহ খায়রুল লিসাহিবিহি, সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। ও খায়রুল জারে ইনদাল্লাহ খায়রুল লিজারিহি, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল, কাইফা বিআলামা আন্নী আহসানতু ও আসাত, আল্লাহ রাসূল, আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো করি খারাপ করি? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করি আমি খারাপ করি? আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এজা সামিতা মিন জিরানেকা ইয়াকুনুনা আনতা আহসানতা ফাকাদ আনতা আহসানতা ফাকাদ আহসানতা, যখন তুমি শুনতে পাবা তোমার প্রতিবেশী বলছে লোকটা খুব ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহুম ইয়াকুলুনা আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে লোকটা খারাপ, তখন তুমি খারাপ। আমি বুঝাতে পারলাম কি না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? এটা মন চায়, আমি তো জান্নাত পাওয়ার ইচ্ছা করছি, তা আমি কিভাবে বুঝবো আল্লাহ রাসূল যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, শোনো, যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে তুমি ভালো, তখন তুমি ভালো। আর যখন তুমি শুনতে পাবা যে প্রতিবেশী বলছে খারাপ, তখন তুমি খারাপ। প্রতিবেশীর কাছে ভালো হওয়া খুবই কঠিন। একটুতে উল্টে গিয়ে দেখবেন যে আর একজনের সাথে পার্টি করে বেড়াচ্ছে আপনার বিরুদ্ধে। খুবই যে কঠিন টিকে রাখা, প্রতিবেশীকে ভালোবাসা খুবই কঠিন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, খুবই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, কথা কি বলতে ভুল হলো? একদিন আপনি আমাদের মসজিদে বলছিলেন প্রথমে বিচার হবে সালাতের নামাজের, আজকে আপনি বলছেন 2 প্রতিবেশীর বিচার প্রথমে হবে। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাহ জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। জি, আমি ঠিক বলেছি, ভুল বলিনি। আল্লাহর হকে বিচার হবে প্রথমে নামাজের। নামাজ হলো আল্লাহর হক, নামাজ হলো আল্লাহর হক। প্রতিবেশী তোকে ধাক্কা দিয়ে নামে নিত, কে কেন এখানে এসেছে, এবার আল্লাহর মাফ করবেন না এই কথা। প্রতিবেশীকে এবার হাত ধরে বলতে হয়, শোনো প্রতিবেশী গো, তোমাকে একটা কথা বলেছিলাম, ধাক্কা দিয়ে নামিয়ে দিত, কথাটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। এই ছাড়া এটা আর মাফ হবে না।
এটা খুবই কঠিন। প্রতিবেশীর সাথে মিল রাখা হচ্ছে মানুষের হক, নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। বুঝাতে পারলাম কিনা? আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, মানুষের হকে প্রথম বিচার হবে প্রতিবেশীর। পরস্পর প্রতিবেশী সদাচরণ না থাকলে তাহাজ্জুদ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাই বলা হয়েছিল, আল্লাহ রাসূলের সামনে বলা হলো, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের সামনে বলা হলো, ইন্না ফুলানাতান, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। 2, বেশি বেশি সিয়াম পালন করে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। 3, বেশি বেশি দান খায়রাত করে। বিচারের মাঠে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। দলিল মানে এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি জান্নাত পাবো, দলিল এই যে দান, এই যে দান করেছি, মসজিদে আমি টাকা দিয়েছি, জান্নাত পাবো না? মানে জান্নাত পাবো। বিচারের মাঠে সবচেয়ে জান্নাত পর মজবুত দলিল হচ্ছে দান। দান বিচারের মাঠে আপনার যত বড় সহযোগিতা করবে, কোন ইবাদত বিচারের মাঠে তত বড় সহযোগিতা করবে না। এই আপনার কাছে আসবে দলিল হয়ে, জান্নাত পাবো না? মানে পাবো অবশ্যই, আমার কাছে দলিল আছে জান্নাত পাওয়ার। আল্লাহ রাসূলের কাছে বলা হলো, মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। কঠিন হয়ে গেল না এবার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ জারহু জায়কুন। ওই কথাটা কিন্তু জারহু জায়ুন, ওই কথাটা কিন্তু ঠিক, যেটা আপনারা আগে থেকেই শুনেছেন, যে প্রতিবেশী না খেয়ে থাকে আর যে তৃপ্তি সহ করে খায় ও মুমিন নয়। এটা আগেকার কথা, যে এটা ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াসবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়। ওয়া জারহু যায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত আছে। প্রতিবেশীকে রোজ দেওয়া না গেলেও কিছু পরামর্শ তো দিবেন। এই যা 20 টাকা নিয়ে যা, 10 টাকা চাউল কেনে খা, কাজ করে খা, বসে আছিস কেন? যা মানুষের বাড়িতে কাজ কর, বসে থাক, খাই। মুখে তো কিছু বলবেন, কিছু পথ তো দিবেন, 2-1 সঙ্গে তো খাবার দিবেন, তাহলে আপনি প্রতিবেশীকে মূল্যায়ন করেন। প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না। প্রতিবেশীকে মূল্যায়ন করা ছাড়া মানুষ মুমিন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর বাউন্দি সাদা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1, আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। এটা না হলে কোনো কাজই চলে না। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখছেন যে ওইদিকে চলে গেল, মুখ ভারী করে ওইদিকে চলে গেল। আমি বললাম, এই খালাদা এদিকে শোনো, আর বলতে আছে আসে না, আসে না, মুখ ভারী করে আছে। কি যেন চেয়েছিল, শাড়ি নাকি দেওয়া হয়নি, সেই জন্য মুখ ভারী করে আছে। এখন খুব কঠিন। বউ ভালো না হলে শান্তি পাওয়া যায় না। সুখময় জীবন ওর, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার। 1, একজন ভালো বউ, ভালো স্ত্রী, এটা হচ্ছে সুখময় জীবনের জন্য 1 নম্বর। 2, ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। খালি একটু হইচই শুনেছে, তাড়াতাড়ি এসে দরজা ধাক্কা মারছে, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই, কি হয়েছে, ঘটনা কি? আরে ছেলে অসুস্থ, কি ডাক্তার ডেকে আনবো নাকি, ডাক্তার ডেকে আনবো নাকি, কি? এই নাম প্রতিবেশী। একবারে মনে হচ্ছে যে আমি আমার ছেলেকে যত তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, প্রতিবেশী তার 100 গুণ বেশি চাচ্ছে। এর নাম প্রতিবেশী। আমি মনে হয় বোঝাতে পারছি না। ভালো প্রতিবেশী আপনাকে, ভালো প্রতিবেশী সুবিধা অসুবিধা সবসময়। আর কি ওই ডাক্তার ডেকে কোথায় 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 যাবো, ও আগেই চলে গেছে কখন,
মা মরার সাথে সাথে কোথায় যে খবর দিচ্ছে প্রতিবেশী, বলছে যে সব খবর দেওয়া হয়ে গেছে। এর নাম প্রতিবেশী। আল্লাহ রাসূল বলছেন সুখময় জীবন আর প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার। তিন আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। আপনারা পুরাতন ঢাকার মানুষ, ছোট ছোট ঘর হবে না, এগুলো ভেঙে দিতে হবে, হোক টাকা খরচ। মেহমান রুমটা করতে হবে বিশাল, 15 জন 20 জন মানুষ এসে বসবে, খাবে, থাকবে, যাবে, কোনো চিন্তা করবেন না। ফকির মিসকিন খাবে, আত্মীয় স্বজন খাবে। এই ছেলে তোমাকে বলে দিচ্ছি, তুমি সাবধান থাকো, আজ থেকে তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না, বোনের স্বামীরা, বোনেরা, ভাগনা ভাগ্নিরা সব আমার কাছে খাবে। তুমি এই কথা চালু করে দাও বাড়িতে, 6 মাসের মধ্যে তোমার টাকা বেশি হবেই হবে। মেহমানকে ভালোবাসতে শিখো, মেহমানকে ভালোবাসানো অর্থ সম্পদে বরকত হবেই। ফকির মিসকিনকে খেতে দিতে শিখেন, বাপের স্বভাবে ফিরে যান, মায়ের স্বভাবে আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যান, সংসারে শান্তি আসবেই, অর্থ সম্পদ বেশি হবেই। সুখময় জীবন তার, প্রশস্ত ঘর যার, সুখময় জীবন তার, প্রশস্ত ঘর যার। ছোট্ট একটা ঘর করেছেন, সোফা ধরে তো চৌকি ধরে না, চৌকি ধরে তো সোফা ধরে না, মেহমান বসতে পায় না, কি করে হবে? নতুন ভাবে ভেঙে করতে হবে, বিশাল রুম করতে হবে, অন্তত 20 জন মানুষ ধরে যেন। দিন প্রতিদিন মানুষ আসবে, ফকির মিসকিন খাবে, থাকবে। বউকে বলে দেবেন এই প্রয়োজনে 5 বার রান্না করবি, চিন্তা করবি না, খানা আল্লাহ উপর থেকে দিবে। আমি নিজে মানুষের রুজি ঠিক করিনি, আল্লাহ ঠিক করে রেখেছে। আমার বাড়িতে মানুষ মেহমান খাবে, এইটাই ঠিক। তবে বউ অনুকূলে না হলে এগুলো পারা যায় না। একদিন নাকশিটিক নিয়ে ধমক দিয়ে উল্টা ফিরলে মেহমানকে বলবেন ভাই আমি নিয়ে যেতে পারছি, চলো হোটেলে, তোমাকে এমন হোটেলে খাওয়াই। বউকে নিজের আয়ত্তে আনেন, মায়ের স্বভাবে নিয়ে যান। যদি না নিয়ে যেতে পারেন তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। প্রতিবেশীকে, মেহমানকে যে কোনো মূল্যে ভালোবাসতে হবে।